আসসালামু আলাইকুম। আমাদের চিন্তাভাবনা, আমাদের আচরণ এবং আমাদের কর্মপদ্ধতি এবং আমরা ভবিষ্যৎকে কিভাবে দেখি, ভবিষ্যতের পরিকল্পনা আমরা কিভাবে করি, তা অনেকাংশে নির্ভর করে আমরা কিভাবে বেড়ে উঠেছি তার উপর। অর্থাৎ আমাদের প্যারেন্টিং স্টাইল কেমন ছিল তার উপর। আমাদের বর্তমানের কাজ এবং ভবিষ্যৎ নিয়ে যে পরিকল্পনা, এগুলো অনেকাংশে ডিপেন্ড করে আমাদের বাবা-মা আমাদের ছোটবেলায় কিভাবে শিখিয়েছে বা আমাদের বাবা-মা আমাদের সাথে কিভাবে ডিল করেছে তা নিয়ে। একজন শিশুর ভবিষ্যৎ অনেকাংশে ডিপেন্ড করে তার প্যারেন্টিং স্টাইলের উপর। তাই আজ আমরা কথা বলব প্যারেন্টিং স্টাইল নিয়ে। আজ আমি এই ভিডিওতে ৪ ধরনের প্যারেন্টিং স্টাইল নিয়ে কথা বলব এবং সেই সাথে কথা বলব ৪ ধরনের মধ্যে কোন ধরনের প্যারেন্টিং স্টাইলটি সবচেয়ে ভালো অর্থাৎ পজিটিভ প্যারেন্টিং স্টাইল এবং কোন ধরনের প্যারেন্টিং স্টাইলে কি সমস্যা আছে তা নিয়ে। যারা সাইকোলজি সম্পর্কে ইন্টারেস্টিং তথ্য পেতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চলুন শুরু করা যাক। ৪ ধরনের প্যারেন্টিং এর মধ্যে ১ম প্যারেন্টিং স্টাইলটি হলো অথরিটেটিভ প্যারেন্টিং স্টাইল। এই প্যারেন্টিং স্টাইলে মা-বাবা বাচ্চাদের সাথে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে। বাবা-মা যদি সন্তানদের কাছে কোনো কিছু ডিমান্ড করে, যেমন আজ তোমাকে এক্সট্রা পড়তে হবে বা তুমি এই কাজটা করো, তখন বাচ্চাদেরকে বুঝিয়ে বলা হয় কেন তুমি এই কাজটা করবে। আবার বাচ্চারা যদি বাবা-মার কাছে কোনো কিছু ডিমান্ড করে, তখন সেই ডিমান্ডগুলো বাবা-মা ফুলফিল করে থাকে। আর যদি বাবা-মা যদি ওই কাজটি বা ওই ডিমান্ডটা যদি ফুলফিল করতে না চায়, সেক্ষেত্রে বাচ্চাদের বুঝিয়ে বলে যে, "কেন আমি এই কাজটি তোমার জন্য করব না? বা কেন তোমাকে আমি এই খেলনাটি দিব না? বা এই জিনিস কেন তোমাকে আমি দেব না?" এটার ক্ষতিকর দিক তারা খুব ভালোভাবে বুঝিয়ে বলে। বাচ্চারা যদি কোনো ভালো কাজ করে, সেক্ষেত্রে বাচ্চাদের রিওয়ার্ড দেওয়া হয়। অর্থাৎ তাদেরকে আরো ভালো কাজের প্রতি উৎসাহ দিয়ে থাকে বাবা-মা। আর যদি বাচ্চারা কোনো খারাপ কাজ করে বা পানিশমেন্ট পাওয়ার মতো কাজ করে, তখন তাদেরকে পানিশমেন্ট দেওয়া হয় এবং বুঝিয়ে দেওয়া হয় কেন তোমাকে এই পানিশমেন্টটি দেওয়া হলো। এই প্যারেন্টিং স্টাইলে বাচ্চারা নিজেদেরকে স্বাধীন ভাবতে শুরু করে। বাবা-মারা সন্তানদের যে ভালোবাসে এইগুলো ভার্বালি এবং নন ভার্বালি তারা বিভিন্নভাবে প্রকাশ করে থাকে। যার ফলে বাচ্চারা আত্মবিশ্বাসী হয়ে ওঠে। তারা ভাবতে থাকে, "আমার পাশে কেউ আছে। পৃথিবীতে আমাকে সাপোর্ট দেওয়ার মতো মানুষ আছে।" অর্থাৎ তারা অন্যদেরকে বিশ্বাস করতে শেখে। এই প্যারেন্টিং স্টাইলে বাচ্চারা আত্মবিশ্বাসী, ইমোশনালি ব্যালেন্সড এবং অন্যকে ভালোবাসতে শিখে এবং অন্যকে ভালোবাসা দিতেও শিখে। তাই বাস্তব জীবনে যখন তারা বিভিন্ন ধরনের সামাজিক, অর্থনৈতিক অথবা কর্মক্ষেত্রে কাজের প্রেশার অনুভব করে, তখন তারা এগুলো খুব ভালোভাবে ম্যানেজ করতে পারে। যার ফলে বাস্তবিক লাইফে তারা মেন্টালি খুবই হ্যাপি থাকে। প্যারেন্টিং স্টাইলের ২য় স্টাইলটি হলো অথরিটেরিয়ান প্যারেন্টিং স্টাইল। এক্ষেত্রে বাবা-মা একটু বসের মতো আচরণ করে সবসময়। এমন মনে হয় যে বাবা-মার সমস্ত ডিমান্ড বাচ্চারা পূরণ করতে বাধ্য। কিন্তু বাচ্চাদের কোনো ডিমান্ড বাবা-মা পূরণ করতে চায় না। বাচ্চারা যদি বাবা-মার ডিমান্ড পূরণ করতে না পারে, তখন বাবা-মা তাদেরকে একটি ট্যাগ লাগিয়ে দেয়, "তোমরা খুবই খারাপ ছেলে, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। তুমি একটি আমাদের বোঝা।" এই টাইপের কথাবার্তাও দেখা যায়, বলতে শোনা যায়। তাছাড়া বাচ্চারা যদি কোনো ভালো কাজ করে তাহলে তাদের তেমন কোনো রিওয়ার্ড দেওয়া হয় না বা দিলেও খুব সামান্য পরিমাণ রিওয়ার্ড দেওয়া হয়। তবে বাচ্চারা যদি কোনো অন্যায় করে সেক্ষেত্রে তাকে পানিশমেন্ট দেওয়া হয় এবং পানিশমেন্টের কারণও অনেক সময় বাচ্চারা বুঝতেই পারে না কেন তারা পানিশমেন্ট পেল। অর্থাৎ তাদের কাছে কোনো কিছু এক্সপ্লেইন করতে হবে এটা বাবা-মা মনেই করে না। এই ধরনের প্যারেন্টিং স্টাইলের ফলে বাচ্চারাদের সেলফ এস্টিম লো হয়ে থাকে এবং বাচ্চারা ভবিষ্যতে ডিপ্রেশন, অ্যাংজাইটি এই ধরনের মানসিক সমস্যায় ভুগতে পারে। এই ধরনের প্যারেন্টিং স্টাইলে বাচ্চারা সবসময় মনে হবে যে বাবা-মা যে কথাটি বলবে সেই কথাটি রাইট বা বাবা-মা যে ধরনের কথা বলবে এই ধরনের কথার বাইরে আমি যেতে পারবো না। ইন ফিউচার দেখা যায় তারা কর্মক্ষেত্রে গেলে তারা নিজস্ব কোনো সিদ্ধান্ত দিতে পারে না। তারা সবসময়ই অন্যের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করে। যার ফলে তারা রিস্ক টেকিং যে বিহেভিয়ার তা একদমই শো করতে পারে না। তারা যদি কোনো কিছু শুরু করতে চায়, সেক্ষেত্রে অন্যেরা কি বলবে বা অন্যদের মতামত কি, সেগুলো নিয়ে ভাবতে তারা আর কোনো কিছু তেমন শুরুই করতে পারে না। তাই এই ধরনের প্যারেন্টিং এর ক্ষেত্রে এই ধরনের ঝামেলাগুলো খুব বেশি লক্ষ্য করা যায়। প্যারেন্টিং এর ৩য় স্টাইলটি হলো পারমিসিভ প্যারেন্টিং। এই প্যারেন্টিং স্টাইলে বাবা-মার বাচ্চাদের উপরে তেমন কোনো ডিমান্ড থাকে না। তবে বাচ্চারা যা ডিমান্ড করে, যা বলে প্যারেন্টসরা
তাই শোনে। বাচ্চারা কোনো কিছু ডিমান্ড করলে বা কোনো কিছু চাইলে এটা কেন লাগবে, কি করবে এটা দিয়ে বা এইটা থেকে কি উপকৃত হতে পারে বা এটার জন্য কি ক্ষতি হতে পারে, এগুলো কোনো কিছুই জিজ্ঞাসা না করে তাদেরকে তা দিয়ে দেওয়া হয়। তারা কোনো অন্যায় করলে তাদেরকে কোনো ধরনের পানিশমেন্ট দেওয়া হয় না। বরঞ্চ তারা যদি ছোট, ছোট ভালো কাজ করে সেক্ষেত্রে এত বড় রিওয়ার্ড দেওয়া হয়, যার ফলে বাচ্চারা অনেক বড় নিজেদেরকে ভাবতে থাকে। তারা কোনো কিছু চেয়ে পায় না এরকম খুব কমই হয়। যার ফলে তাদের মধ্যে না শোনার অভ্যাসটি একদমই তৈরি হয় না। এটি ভবিষ্যতে তাদের অনেক বড় ক্ষতি করে। তারা যখন বড় হয় তখন তারা অন্যদের দ্বারা যখন না শুনে তখনই তাদের অ্যাঙ্গার ইস্যু তৈরি হয়। যার ফলে তারা বাস্তব লাইফের সাথে খাপ খাইয়ে নিতে তাদের অনেক বেশি কষ্ট হয়। এই প্যারেন্টিং স্টাইলের ফলে বাচ্চাদের ক্ষেত্রে কন্ডাক্ট ডিসঅর্ডার, ADHD এবং ড্রাগ অ্যাডিকশনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আবার দেখা যায় তাদের যেহেতু না শোনার অভ্যাস একদমই থাকে না, ভবিষ্যতে যদি বাবা-মা তাদের কোনো ডিমান্ড ফুলফিল করতে না পারে সেক্ষেত্রে তারা বাবা-মার উপর চড়াও হতে পারে। অনেক সময় এমনও দেখা যায় এই ধরনের বাচ্চারা বাবা-মাকে হত্যা পর্যন্ত করে। প্যারেন্টিং এর চতুর্থ স্টাইলটি হলো নেগলেক্টফুল প্যারেন্টিং স্টাইল। এখানে বাবা-মা সন্তানের সাথে তেমন যুক্তই থাকে না। অর্থাৎ এক্ষেত্রে বাবা-মা এবং সন্তান অনেকটাই আলাদা, আলাদা ইমোশনালি বন্ডিং এ থাকে। বাবা-মা সন্তানের উপরে কোনো ধরনের ডিমান্ড করে না, আবার সন্তানের কোনো ডিমান্ড বাবা-মা ফুলফিলও করে না। এরকম প্যারেন্টিং স্টাইল বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যদি বাবা-মা উভয়ই চাকরি করে অথবা দুজনের ভিতর সেপারেশন বা ডিভোর্স হয়ে যায়, সেই ক্ষেত্রে এই ধরনের প্যারেন্টিং বেশি লক্ষ্য করা যায়। এক্ষেত্রে দেখা যায় বাচ্চারা বাবা-মার কোনো ভালোবাসা পায় না। আবার বাবা-মাও বাচ্চাদের তেমন খোঁজখবর নেওয়ার প্রতি তেমন কোনো গুরুত্ব আরোপ করে না। যার ফলে বাচ্চারা বড় হয়ে তারা ডিসিশন মেকিং অ্যাবিলিটি তে ভোগে। তারা অনেক সময় এরকম ভাবতে পারে, পৃথিবীতে হয়তোবা আমি ভালোবাসা পাওয়ার যোগ্য না। সমস্ত অপরাধ আমার। আর না হলে কেন মানুষ আমাকে গুরুত্ব দেয় না? কেন আমি এই পৃথিবীতে আসলাম? এ ধরনের চিন্তাভাবনা অনেক বেশি তাদের মধ্যে আসে। যার ফলে তারা ডিপ্রেশন, অ্যাংজাইটি, সেলফ এস্টিম লো সহ আরো বিভিন্ন ধরনের মানসিক সমস্যায় ভুগতে থাকে। যারা এই ধরনের প্যারেন্টিং স্টাইলে বড় হয়, তারা ভবিষ্যতে কোনো কাজ শুরু করতে চাইলে প্রচন্ড ভয় পায়। তারা মনে ভাবে আমার পিছনে কোনো সাপোর্ট নেই। তাই আমি এই কাজটি শুরু করে শেষ করতে পারবো না। তারা তাদের নিজেদের জীবনের কোনো পারপাস, তাদের জীবনের অর্থ তারা খুঁজে পায় না। যার ফলে অনেক সময় দেখা যায় তারা এতটাই ডিপ্রেশনে পড়ে তাদের সুইসাইড করার প্রবণতা অনেক বেড়ে যায়। এই ৪ ধরনের প্যারেন্টিং এর মধ্যে ১ম প্যারেন্টিং স্টাইলটি অর্থাৎ অথরিটেটিভ প্যারেন্টিং স্টাইলকে বলা হয় পজিটিভ প্যারেন্টিং স্টাইল। এটি সবচেয়ে ভালো প্যারেন্টিং স্টাইল বলে সমস্ত মনোবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী এবং যারা প্যারেন্টিং নিয়ে কাজ করে তাদের দ্বারা স্বীকৃত। তারা মনে ভাবে এই ১ম ধরনের প্যারেন্টিং স্টাইল অর্থাৎ অথরিটেটিভ প্যারেন্টিং স্টাইলের ফলে একটি বাচ্চা সুস্থ, স্বাভাবিক এবং কর্মক্ষম হয়ে উঠতে পারে। আর এর মধ্যে সবচেয়ে ভয়ংকর প্যারেন্টিং স্টাইল হলো পারমিসিভ প্যারেন্টিং স্টাইল। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাদের অনেক বেশি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে পারমিসিভ প্যারেন্টিং স্টাইলে। বাট এই সুযোগ সুবিধা দেওয়ার পেছনেও একটি ভয়ংকর সত্য এবং ভয়ংকর বিহেভিয়ার বাচ্চাদের দ্বারা তৈরি করে দিচ্ছে বাবা-মারা। যার ফলে অনেক বেশি সন্ত্রাসী কর্মকাণ্ড, অনেক বেশি হত্যা, অনেক বেশি ক্ষতিকর প্রজন্ম তৈরি হচ্ছে। তাই আমরা যারা বাবা-মা আছি অথবা আমরা যারা বাবা-মা হব, তারা অবশ্যই, অবশ্যই অথরিটেটিভ প্যারেন্টিং স্টাইলটি চর্চা করার অভ্যাস করব। আর পারমিসিভ প্যারেন্টিং থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। তাছাড়া আমরা বাচ্চাদের সাথে যত বেশি ইন্টারেকশন এ থাকবো, তত বেশি বাচ্চার জীবন সুন্দর এবং সফলভাবে গড়ে তুলতে সক্ষম হব। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।